মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বারা লাইফস্টাইল স্বাগত। তো শুরু করছি আজকে একটা ব্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি কিন্তু বন্ধুরা খুব ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, সমস্ত কাজ যেমন প্রতিদিন বলি একই কথা, সমস্ত কাজ হয়ে গেছে, করে টোরে চলে এসেছি ঠাকুর ঘরে, এখন পুজো করবো। তো আজকে একটা স্পেশাল দিন, তা ভাবছি একটু স্পেশাল করে মানে কী করে পালন করা যায়। তো দেখা যাক কতটা কী হয়, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমার দাদা ভাই সকালে চা খেয়ে বেরিয়ে গেছে কাজে, অনেক সকালেই চলে 7টার সময় চলে গেছেন। তো তারপরে আমি তখন পুজো করতে চলে এসেছি। আর আজকে তো একটা নতুন নাইটি পরেছি। তো নাইটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে যেটা বলছিলাম স্পেশাল দিন, সেটা হচ্ছে দেখো, জয় বাবা লোকনাথ জয়। তো আজকে হচ্ছে লোকনাথের তিরোধান দিবস, দেখেছি না? তো সেই জন্য আজকে একটু সামান্য নিজের বাড়িতেই মানে ঘরোয়াভাবে পালন করব। আর তোমরা তো জানো যে তোমার শ্বশুরমশাই মারা গেছে, জন্য আমাদের 1 বছর কিছুই হবে না। তো সেই জন্য শুধু ঠাকুরের পায়ে একটু ফুল জল দেওয়া, আর কিছুই না, কোনো নিয়ম কানুন না, কোনো কিছু না, জাস্ট একটু ঠাকুরের চরণে একটু ফুল জল বাতাসা দেওয়া, জল মিষ্টি দেওয়া, এটুকুই। তো এটুকুই করবো আমি। আর সত্যি আমি লোকনাথের ভীষণ ভক্ত, লোকনাথ আমার খুব ভালো লাগে ঠাকুর, ভগবান সবারই পছন্দ। আর এমনি তো আমি কৃষ্ণের ভক্ত, তো লোকনাথ দেবেরও ভক্ত। লোকনাথ দেব বলতে শিবেরই এক অংশ, ব্রহ্মার এক অংশ। তো যাই হোক, সেসব কথা আমি যাচ্ছি না। তো তার জন্য দেখো, বাবার জন্য একটা মালা গেঁথে নিয়েছি, লোকনাথ বাবার জন্য একটা মালা গেঁথে নিয়েছি। আর আগে থেকে ঠাকুরকে দেবো সেরকমভাবে কোনো প্রিপারেশন ছিল না, তাহলে একটা রজনীগন্ধার মালা তো দাদা ভাইকে আনতে বলতাম। তো বাড়িতে যে সাদা ফুল হয় সেই ফুল দিয়ে একটা মালা গেঁথে নিয়েছি আমি। আর ঠাকুরকে একটু ফল মিষ্টি দিব। তো সঙ্গে থাকো, পুজো করতে থাকি। তো বন্ধুরা, পুজোটা একটু তাড়াতাড়ি দিব, ছেলের আবার স্কুল আছে, ভাত রান্না করবো, ছেলে খেয়ে আবার ভাত খেয়ে স্কুলে যাবে। তো সেই জন্য ভাতটা আমি বসিয়ে দিয়েছি, রাত 8টা প্রায় হয়ে গেল মনে হয়। তো পুজোটা দিয়ে নিই তারপরে। আর এই দেখো, আমি একটা নতুন একটা বস্ত্র নিয়ে নিয়েছি। আমার একটা শাড়ি ছিল, শাড়ির ব্লাউজ পিস, সেটা তো বানাইনি, তো সেই একটা কাপড় নিয়ে নিয়েছি বাবার ওখানে পাতবো বলে। তো এটা একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, এবার এটা পাতবো। তোমার দাদা ভাই দেখো সন্দেশ নিয়ে এসছে, এই সন্দেশ দিয়ে পুজো দেবো। বলছি না কোনো আয়োজন নাই, শুধু এইটুকুই, মানে খুব সিম্পল ভাবে। তোমরা আবার একটু বাজে কমেন্ট করো না যে এত সিম্পল ভাবে পুজো দিচ্ছ বা কিছু। তো বন্ধুরা, আমার যে ঘরে পুজো সেটা দেওয়া হয়ে গেল। আর এখন তাই বাবা লোকনাথকে পুজো দেবো। আর আজকে কি বলতো, আমাদের এখানে অনেক জায়গায় পুজো হয়, আগে এত পুজো হতো না। এখন মানে আমাদের এইটুকু তলাটুকু দানার উপরে 8-10টা পর্যন্ত পুজো হয়, অনেক। বহরমপুরে 10টা তো হয়ই, তথাপি আমাদের বোরগাছি বলো, আমাদের বাড়ির কাছে একদমই মানে হয়তো 4-5টা বাড়ির পরে মন্দির, যেখানে চড়ক মেলা হয় ওখানে হয়। মানে প্রচুর জায়গায় এখন বাবা লোকনাথের পুজো হয়, আগে কিন্তু এত হতো না। যাই হোক, সকালে ঘুম ভেঙেছে কিন্তু বিভিন্ন জায়গায় যে লোকনাথ বাবার গান সব মানে বক্সে বাজছে, তো সেই আওয়াজ শুনে কিন্তু ঘুম ভেঙেছে। তাহলে বুঝতেই পারছো চারদিকে কেমন পুজো হচ্ছে, আমাদের একদম বাড়ির কাছাকাছি। তো এখন পুজো দিয়ে দেবো, বেশি কথা বলবো না, ছেলে স্কুল যাবে, দেরি হয়ে গেল, আমার প্রায় 9টা পার হয়ে গেছে। তো এখন এখানকার পুজো দিয়ে নেবো। প্রথমে বাবাকে দিয়ে নিয়েছিলাম তোমার ওই গঙ্গা জল ছিটে দিয়ে আসনটা পেতে নিয়েছি, এবার দুটো দিয়ে দেবো বাবাকে, তুলসী পাতা। জয় বাবা লোকনাথের জয়। মালাটা করে দিচ্ছি। এবার বাবাকে ফুল দেবো, ফুল বেলপাতা সমস্ত কিছু বাবা চরণে দেবো। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল, এবার বাইরে তুলসী তলায় দেবো, আর আমাদের পুরোনো ঘর ওখানে দিয়ে আসবো। তারপরে ছেলে স্কুলে যাবে, ছেলেকে স্কুলে দিয়ে আসবো। সঙ্গে থাকবো।
তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, এরকম প্রসাদ তুলে নিয়ে এসেছি পাটা থেকে। এবার ছেলেকে একটু মুখে দেবো, আমি একটু মুখে দেবো, তারপরে যে আসবে তাকে একটু দেবো। আর এই দেখো ছেলে একদম রেডি স্কুল যাওয়ার জন্য, যেহেতু স্কুল যাবে। আর কালকে তোমার দাদাভাই দেখো এই আমগুলো নিয়ে এসছে, আর এই যে বিভিন্ন ডাল নিয়ে এসছে, ডাল একদম ছিল না। এবার ছেলেকে দেখো প্রসাদ নিয়েছি, ছেলেকে একটু খাইয়ে দেবো। বল জয় বাবা লোকনাথ। বলো রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকিবে আমায় স্মরণ করিবে, আমি রক্ষা করিব। তো বন্ধুরা ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করেছি, ছেলেকে এখন খাইয়ে স্কুলে আগে পৌঁছে দিয়ে আসি, তারপরে পরে রান্না করবো। তো এই দেখো বন্ধুরা ছেলে একদম রেডি স্কুল যাবে তাই। আর তুই একা যাবি নাকি বাবু? তাহলে একা যা, আমি যাবো না। বন্ধুরা আমিও রেডি হয়ে গেছি, ছেলে যাবে না, আমি ওকে দিয়ে আসবো। চলো সঙ্গে থাকি। তো বন্ধুরা ছেলেকে স্কুলে মানে সম্পূর্ণ স্কুলে দিয়ে আসি না, হাফ রাস্তা পৌঁছে দিয়ে আসি, গাড়িতে তুলে দিয়ে চলে আসি। তো চলে এসে দেখো বাড়িতে চলে এসেছি, এবার আমি খাবো। তো সেই জন্য ডালটা একটু তেল পিড়ে নিচ্ছি, মানে ফোড়ন দিয়ে নিচ্ছি। ডাল ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য দেখো ডালটা এখন সম্বারা করবো, আর দুটো শুকনো লঙ্কা ভাজবো, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। তো তাই দিয়ে এখন আমি খাবো। তো দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন সকালের খাওয়াটা খেয়ে নেবো। আমি সকালে কিছু খাওয়া হয়নি আমার। তো এখন দেখো আলু সেদ্ধটা সুন্দর করে মেখে নিচ্ছি, শুকনো লঙ্কা আর একটু জিরের সঙ্গে একটু জিরেও ভেজে নিয়েছি, আজকে নিরামিষ খাবো তো সেই জন্য। তো যাই হোক এবার আলু সেদ্ধ দিয়ে সুন্দর করে ডাল দিয়ে ভাত কটা মেখে খেয়ে নেবো। তারপরে দুপুরবেলা দেখি কি রান্না করছি, তোমার দাদাভাই বলেছে ফোন করবে, কি হয় না হয় তো দেখা যাক, পরে করছি। তো বন্ধুরা দেখো তোমার দাদাভাই বাড়ি চলে এসেছিলো, এসে আমাকে এখন বলছে বহরমপুরে খিচুড়ি খাওয়াচ্ছে, সেখানে যেতে। তো সেজন্য যাচ্ছি, দেখো একদম এখন 2টো বাজছে। তো এখন যাচ্ছি, খাওয়া দাওয়া সেরে একদম ছেলেকে নিয়ে বাড়ি চলে আসবো স্কুল থেকে। ছেলে বহরমপুর স্কুলেই পড়ে, তো সেজন্য সুবিধাও হবে। আর বন্ধুরা এখন বর্ষাকাল, তো সেই জন্য বেশ সুন্দর লাগে, কিন্তু চারিদিকটা বেশ সবুজ একদম, খুব আনন্দ লাগে। আর দেখো বেরিয়েছি, আর আজকে আমার সানগ্লাসটা নিতে একদমই ভুলে গেছি। তারপরে দেখো বন্ধুরা যেখানে খিচুড়ি খাওয়াচ্ছে বা জজকোটের ওখানটায়, সেখানে চলে এসেছি। তো সেখানে এসে দেখো ভিতরে ধীরে ধীরে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভীষণ ভিড়, তেমন গরম, মানে দুটোই মানে একদম প্রচণ্ড আর কি, যেমন গরম তেমন লোকের ভিড়। তো প্রথমে ঠাকুরটা দর্শন করতে হবে, তারপরে খাবার দাবার দিকে যাব। তো প্রথমে দেখো মন্দিরের ভিতরে যাচ্ছি, আর এইখানটায় খাবার মানে যারা বাড়ির জন্য নেবে তাদের পার্সেল দিচ্ছে। এবার দেখো মন্দিরটা দেখাচ্ছি, এখানের মন্দিরটা আমার এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো। আমি কি বলবো, আমি এই মন্দিরটা দেখলে মুগ্ধ হয়ে যাই। তো প্রতিবার এখানে আসি, একবারও মিস করে নিয়ে আসতে। তো একদিকে রয়েছে রাধাকৃষ্ণ আর একদিকে রয়েছে শিব। তো এখানে মন্দিরটা দেখো বিশাল বড় মন্দির, খুবই বড় মন্দির আর কি। তো যাই হোক ঠাকুর দর্শন হয়ে গেছে, শিব মন্দির বললাম। আর অনেকেই পুজো দিয়েছে, দেখো বাটা সব রয়েছে। আর এখানে দেখো খাওয়ার দিকে চলে এসেছি। তো এখানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়ার পরে যে টেবিলগুলো সুন্দর পরিষ্কার করার জন্য লোক রয়েছে। অন্যান্য জায়গায় সেই জিনিসটা দেখা যায় না, কিন্তু এখানে সব কিছু একদম ডিসিপ্লিন অনুযায়ী হয়। তারপরে দেখো খাবার সবাই অনেকেই খাচ্ছে আমাদের মতন। তো যেহেতু মানে ফাঁকা জায়গায় রোদও আছে হালকা হালকা, আর মেঘলা মেঘলা, আজকে বেশি রোদের খুব একটা তেজ নেই। তো তারপর দেখো এবার আমরা খেতে বসেছি। প্রথমে পোলাও দিয়েছিল, আলুর দম, তারপরে দেখো খিচুড়ি দিয়েছে, সেদ্ধ চালেরই খিচুড়ি, আর তার সঙ্গে ছিল আলুর দম আর পায়েস ছিল। তো এখানে প্রসাদটাও কিন্তু একদম অমৃতের মতন হয়। তো এবার বন্ধুরা বাড়ি চলে যাব, আর বেশি দেরি করব না। তো এখানে দেখো লম্বা লাইন, যারা খাবার পার্সেল নেবে। তো ভেবেছিলাম ছেলের জন্য একটু নেব, তাই এখান থেকে সম্ভব নয়, ভীষণ বড় লাইন, তো এই জন্য এখান থেকে চলে যাব। আর যেখানে গঙ্গার ধার গোড়াবাজার বড় কালী আছে, ওখানটায়ও দেয়। তো দেখা যাক ওটা দিয়ে বাড়ি যাব, যদি হয় ওখান থেকে ছেলের জন্য একটু নিয়ে নেব। আর এখানে ভীষণ ভিড়, গরমের মধ্যে এনারা যা মানে অক্লান্ত পরিশ্রম করছে, তার জন্য সত্যি এনাদেরকে ধন্যবাদ জানানো উচিত। আর তারপরে দেখো গঙ্গাধারের দিকে চলে এসেছি। গঙ্গাধার এখানে এসে দেখছি যে এখানে বসেও খাওয়ায়, তো বসে খাওয়ানোটা বন্ধ হয়ে গেছে, পার্সেল দিচ্ছে। তো এই জন্য একটু ছেলের জন্য একটু এখান থেকে লাইনে দাঁড়িয়ে নিয়ে নিলাম ছেলের জন্য। তারপরে ছেলেকে তোমার দাদাভাই আনতে গেছে স্কুলের সামনে, তো ওখান থেকে নিয়ে এসে একসঙ্গে আমরা 3 জনে মিলে বাড়ি চলে যাব। তো এবার দেখো ছেলেকে নিয়ে নিয়েছি বাইকে, তো এখন যাচ্ছি 3 জন মিলে বাড়িতে। বেশ ভালো লাগছে। আর সানগ্লাসটা সত্যি বন্ধুরা আনিনি বলে ভীষণ পস্তাচ্ছি, আর চোখে ভীষণ হাওয়া লাগছে। বন্ধুরা বাড়ি চলে এসেছি, আমি সব বাড়ি চলে এলাম ছেলেকে নিয়ে, ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম। আর আজকে তোমার হচ্ছে জজকোটের ওখানে খিচুড়ি পোলাও খাওয়া, সেই জন্য তোমার দাদাভাই ফোন করে বললো হট করে যে
যে আসো ও বাড়ি এসেছিল, দাদা ভাই আমাকে নিয়ে গেছে বহরমপুরে। তো সেখানে খিচুড়ি আলুদম পোলাও সব খেয়ে আসলাম, খেয়ে একদম ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো ছেলের জন্য একটু পোলাও নিয়ে এসেছি, প্যাকেটে করে অল্প একটু ছোটো করে। তো যাই হোক, রাতেবেলা আবার আমাদের বাড়ির সামনে যে মন্দির, সেখানে খিচুড়ি খাওয়া আছে। তো যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন ভীষণ গরম, বাইরে ভীষণ গরম হয়েছে, আমাকে মরে যাবো। এখন মতন টাটা, পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, ছেলের জন্য একটু পাতা করে নিয়ে এসেছিলাম, তাই ছেলে এখন খাচ্ছে যে। কোটি রাখি দেখছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন যাবো আমাদের বাড়ির কাছে, বললাম পুজো হচ্ছে, তো ওখানে একটু গানও শুনবো আর একটু নরনারায়ণ সেবা আছে। তো চলো, আমি দেখো আমার যা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। তো আসুন। এবার দেখো বন্ধুরা, আমাদের বাড়ির কাছেই যেখানে বলেছিলাম সকালবেলাতেও, সেইখানে চলে এসেছি। তো এখানে দেখছি খিচুড়ি খাওয়াচ্ছে, তবে এখানে খুব একটা বেশি ভিড় হয় না, আমাদের এলাকারই কিছু লোক। তো এখানে দেখো তোমার দাদা ভাই, আমি, ছেলে, আমার জায়ের মেয়ে, আমাদের পাড়া থেকে আরও পাশাপাশি থেকে দুটো বউ, সবাই আমরা একসঙ্গে চলে এসেছি। হাঁটতে এসেছি, 5 মিনিটেরও ব্যাপার নয়। তো এবার দেখো খাবার দিয়ে দিয়েছে, এখানে কীর্তন হচ্ছে এক সাইডে খাওয়ারও শুরু হয়ে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, বাড়ি চলে আসলাম। বাড়ির একদম কাছেই, বললাম বেশি দূরে না, একদমই কাছে। তো তোমার দাদা ভাই, আমি, ছেলে সবাই গেছিলাম, খেয়ে আসলাম। আজকে কিন্তু মানে খাওয়া দাওয়াটা খুবই ভালো হলো। দুপুর থেকে খাচ্ছি, দুপুরবেলা খেয়েছি, এবার এখন খেলাম। আজকে রান্না বান্না নেই, সকালে সে ডাল ভাত করেছি, ওই ডাল ভাত করাই। আর সারাদিন শুধু খিচুড়ি খেয়ে বেড়ালাম জয় বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে। তা এই দেখো, এই জুতোটা দেখো, তোমার দাদা ভাই এই জুতোটা কিনে নিয়ে এসছে। তো এটা আজকেই প্রথম পরলাম। যাই হোক, আজকে খুব আনন্দ করেছি। তো তোমরা কেমন কি আনন্দ করলে, তোমাদের ওখানে এই পুজোটা হয় কিনা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে কিন্তু অনেক জায়গাতেই পুজোটা হয়। যাই হোক, ভিডিওটা আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে গুড নাইট, টাটা।